বাংলাদেশি সিনেমার ইতিহাসে সালমান শাহ এমন একটি নাম যাকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব। তিনি ছিলেন এক যুগের আইকন, এক প্রজন্মের ক্রাশ আর এক দেশের আবেগের নাম। আজও যখন কেউ তোমাকে চাই বা কেয়ামত থেকে কেয়ামত সিনেমার দৃশ্য দেখে, মনে হয় এই মানুষটা যেন আজও আমাদের মাঝেই আছে। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন অর্থাৎ সালমান শাহ মাত্র কয়েক বছরে অভিনয় জীবনে এমন এক জাদু ছড়িয়েছিলেন যা এখনও বাংলাদেশি চলচ্চিত্রের আকাশে আলোকিত। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তার আত্মপ্রকাশ, আর এরপর যেন সবকিছুই ইতিহাস। রোমান্টিক হিরো থেকে শুরু করে স্টাইল আইকন, প্রতিটি চরিত্রে তিনি ছিলেন নিখুঁত। তার চোখের ভাষা, তার হালকা হাসি আর সংলাপের মাধুর্য সবকিছুই দর্শকের হৃদয়ে গেঁথে গিয়েছিল। আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, প্রেমযুদ্ধ, তোমাকে চাই, প্রতিটি ছবি ছিল হিটের পর হিট। বাংলা সিনেমায় তিনি এনেছিলেন এক নতুন যুগ, এক নতুন ভাবনা, এক নতুন রোমান্স। কিন্তু ভাগ্য যেন খুবই নিষ্ঠুর ছিল এই তারকার প্রতি। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ খবর এলো সালমান শাহ আর নেই। মাত্র 25 বছর বয়সে তার মৃত্যুর খবরটা গোটা দেশকে স্তব্ধ করে দেয়। কেউ বিশ্বাস করতে পারেনি, কেউ মানতে পারেনি। আজও অনেকে বলেন সালমান শাহ মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে।